তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, ওয়েট। কি সুন্দর খেলছে এরা। তো যাই হোক, এখন আমি স্নানটা করে নিই, স্নানটা করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি। আর হ্যাঁ, আমি একটু বেরোবো, আর আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো, আজকের ভ্লগটা ভালো হতে চলেছে। তো স্নান করে তোমাদের সঙ্গে একেবারে আমি সামনে আসছি। তো এখন বাই। তো তোমাদেরকে যেমন বললাম আমি স্নান করে চলে আসবো, মানে স্নান করে আসছি, চলে আসলাম। আর ওই প্যাকটা কাজে লাগে। কোন প্যাক? উবডান। তো আমি এই ড্রেসটা পরেছি, তোমাদের কেমন, হ্যাঁ কাফতানটা আমি নতুন নিয়েছি, তোমরা জানিও কেমন লাগছে। ভালো, আমার তো খুব ভালো লাগছে আর কি। তো যাই হোক আমি রেডি। এটা আমাকে খুব জ্বালাচ্ছে, ভেজা চুল আমি না পারছি বাঁধতে, না পারছি ছেড়ে যেতে, খুব গরম লাগে। দেখি এটার কিছু একটা ব্যবস্থা করবো আমি হয়তো। যাই হোক, আমরা এখন সবাই মিলে, দিদি ভাই আয়, আবার যাচ্ছি এর বিয়ের শপিং করতে, জুয়েলারি শপিং। তোমরা আগের ব্লগে দেখেছো যেটা, সেটাই আজকে আবার আর একদিন হবে সেটা। আবার চলে এসেছে বহরমপুর থেকে এখানে শপিং করতে। সো এই যে উঠবি বউ আর কি, এই শপিংই হবে। আর এই শপিং করতে আমরা সবাই যাচ্ছি। আজকে পিসামশাই এসেছে, ঠাম্মি যাচ্ছে, পিসিমণি যাচ্ছে, আমি যাচ্ছি, আর এই যাচ্ছে। তো তোমরা ব্লগে সবই দেখতে পাবে। চলো টাটা, এখন বেরোবো একটু করে। চলো আমরা রেডি, যাওয়া যাক। এটা আমার ফাইনাল লুক। সো আমরা এখন বেরোলাম মানে কি, টোটো খুঁজছি আমরা বাড়ির সামনে থেকে। খুব রোদ। রুমাল না নিয়ে চলে যাচ্ছিলাম, সেটা আমাকে নিতে হবে, কারণ রুমাল ছাড়া আমি অচল। চলো যাই, টোটো দাঁড়িয়েছে। তো সকলে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। দুষ্টু টাটা। তো যেতে যেতে তো প্রচুর রকমের গল্প হয় আমাদের সাথে, মানে আমরাও সেই গল্প করতে করতে যাচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করে দিলাম আর কি। তো আমরা কিছুক্ষণ পরই নেমে যাব টোটো থেকে, এবং আমরা আমাদের ডেস্টিনেশন চলে যাব। তো দেখো আমার সাথে সাথে সবাই পিছনে আসছে, কারণ আমি সবাইকে রাস্তা চিনিয়ে নিয়ে আসছিলাম। তো যাই হোক চলে এসেছি আমাদের ইয়েতে। ফার্স্টেই আমরা কিন্তু দেখতে লেগে গেছি আমাদের জিনিস, মানে আজকে আমাদের অনেক কিছু কেনার ছিল। তো অনেকটা টাইম লেগেও ছিল আমাদের। তো এই বালাগুলো দেখছিলাম, আর কোনটা নিল সেটা আমি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একদম বিয়ের সময় করব। তোমরা দেখে নিও, তখন দেখে জানিও। আর এই যে বালাগুলো কেমন লাগছে জানিও, অনেক রকমের ডিজাইন দেখিয়েছে, তো তোমাদের সঙ্গে সেগুলো আমি সমস্ত কিছু শেয়ার করেছি। এই যে এটা হচ্ছে আর এক টাইপের বালা, কোনটা নিয়েছে দেখার জন্য অবশ্যই স্টে টিউন আমার চ্যানেলে। বিয়ের সময় তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করে দেবো। তারপর এই যে সবাই দেখছিলাম আমরা, তো তারপর ছেলের আংটি দেখছিলাম আমরা। ফার্স্টে বালাগুলো দেখার পর আংটির দিকে যাচ্ছি, এবং আংটির মাপ দেওয়া হচ্ছিল পিসামশাই। এটা পিসামশাই হচ্ছে নিজের হাতের আঙুল দিয়ে মানে বলে দিয়েছিল ওরা যে এই মাপের লাগবে, তো এই মাপেরই দিচ্ছিল, আমি ঠিক জানি না। তো এখানে তোমাদের মান্তাসার একটা কালেকশন দেখালাম, তো অনেক কিছু দেখিয়েছি। তো আংটিগুলোও মানে প্রচুর ডিজাইন রয়েছে। এই আংটিটাও কেমন লাগছে জানিও। আমি হাতে হাতে যেগুলো দেখিয়েছি ভেবো না আবার সেগুলোই নেওয়া হয়েছে, সেগুলোও নেওয়া হতে পারে, বাট এখনও তোমাদেরকে আমি কনফার্ম বলবো না। তো তারপর আংটি হয়ে গেল, এবার আমরা শাখা বাঁধানো, পলা বাঁধানো এই সমস্ত দিকে যাচ্ছি। তো এইগুলোও প্রচণ্ড সুন্দর সুন্দর ডিজাইন, তোমরা দেখো। আর মানে সুন্দর, মানে সেই বলে না মিনাকারি, দেন মাছ ডিজাইন, প্রচুর ডিজাইন ছিল ওখানে। তো তোমাদেরকে আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি আর কি। তো ওখানে তো ওরমভাবে ভিডিও করা যায় না, আর আমি অতটাও প্রফেশনাল নই যে মুখের সামনে ক্যামেরা নেব। তো যাই হোক এই পলা বাঁধানোটা দেখছিলাম আমরা, পলা বাঁধানোটা নিয়েছি, একটা নিয়েছি পলা বাঁধানো, শাখা বাঁধানো, কোনটা নিয়েছি বলবো না, তো বারবারই একই কথা বলছি। তো এই শাখা বাঁধানোটা খুব সুন্দর ডিজাইন, এটা সবার পছন্দ হয়েছিল, বাট নিইনি মনে হয় এটা। তো দেখে নাও, তোমাদেরকে আমি ডিজাইনগুলো যতটা পেরেছি আর কি দেখিয়েছি, হাতে নিয়ে নিয়ে দেখেছি। সবার সামনে এরকম ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগছিলো। দেখো এই ডিজাইনটাও খুব সুন্দর লাগছে আমার, তো ভালো লাগছিলো ডিজাইনগুলো। তো কেমন লাগছিলো? দেন
আমি এটা ক্লোজ করে দেখিয়েছি কারণ আমার প্রচণ্ড ভালো লাগছিলো এই ডিজাইনগুলো। তো সেরকমগুলোই দেখো তোমরাও দেখে জানিও কেমন কি লাগছে না লাগছে। আমি দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বল, ও তো কোনো কথাই বলছে না। তো যাই হোক, সবাই মানে ও লজ্জা পাচ্ছিলো আর কি। আর অনেক কিছু কেনার ছিল, তো টুকটুক করে আস্তে আস্তে একটা একটা পরপর কিনে যাচ্ছিলাম আমরা। দেখো এরপর তোমাদেরকে আমি চূড়ের ডিজাইন দেখাচ্ছি। এগুলোকে চূড় না বালা বলে আমি জানি না, বাট আমার ভালো লাগছিলো এগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এগুলো আংটির ডিজাইনও খুব সুন্দর সুন্দর ছিল। মঙ্গলসূত্র, এটা মঙ্গলসূত্রগুলো দেখো তোমরা, এগুলো মানে ডেলি ওয়্যার পরার জন্য একটা হচ্ছে মঙ্গলসূত্র আর কি। তো তোমরা দেখতে পারো ডিজাইনগুলো, আর মানে প্রচুর ডিজাইন রয়েছে কিন্তু দোকানটাতে। হ্যাঁ যাই হোক, তারপর দেখাচ্ছে মানে আমরা দেখছিলাম চেন। আমাদের দাদার চেন দেখছিলাম। তো এটা পিসেমশাই মাস্ক পরে থাকে অলওয়েজ। তো এটা হচ্ছে আমরা দেখছিলাম, মানে সবাই মিলে বসেছিলাম, আর পারছিলাম না, ক্লান্ত আমরা। তারপর আমরা সবাই মিলে গল্প করলাম, অনেক কিছু নিয়েও নিলাম। তো সেগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করব। এটা দিদিভাইকে বলছে বল কেমন ডিজাইন, তো ভালো লাগছে, বলছে হ্যাঁ। তো তারপর দেখো পরে হয়ে যাচ্ছে। তারপর আমরা একটা চেনও পছন্দ করে নিয়ে নিলাম, বাট যেটা নিয়েছি তো সেটা আজকে আমরা রিটার্ন করে নিয়ে আসলাম। তো সেটা আর দেখাচ্ছি না, একেবারে দেখো তোমরা। আর চেনেরও প্রচুর কালেকশন, তোমরা মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে এমন। তারপর এগুলো হচ্ছে ব্রোঞ্জের ওপর সোনার চুড়ি বা কিছু একটা, হ্যাঁ এটা তাই বলে মনে হয়। তারপর টাকার মেশিনটা দেখো, আমার খুব ভালো লেগেছে, আমরা একটা ভিডিও করলাম। হ্যাঁ যাই হোক, তারপর আমরা পেমেন্ট করে সবাই মিলে চলে আসলাম টোটো করে, আবার বাড়ি ফিরছি আর কি। তো এই হচ্ছে আমাদের কি বলবো বাজার টাজার হলো। তারপর আমরা সবাই মিলে শপিং করে রাস্তা দেখতে দেখতে চলে আসলাম, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ আমরা। তারপর যাই হোক, সবাই মিলে গল্প করছিলাম, আর গল্প করতে করতে চলেও আসলাম বাড়িতে গিয়ে মানে আমি ড্রেস ছেড়েছি 3:30-র দিকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এত গরম পড়েছিল কালকে, বাপরে বাপ, প্রচণ্ড গরম গো। তো যাই হোক, তারপর বাড়ি এসে সবাইকে সব কিছু দেখালাম, সবাই তো গল্প করছে, আর এত কিছু নিয়েছি জিনিসপত্র। তো সবাই অনেকক্ষণ ধরে কথাটা তো বললাম, দিয়ে খেয়ে দিয়ে ওপরে আসলাম। তো দেখো এই যে আমার বাড়ি এসে চুলটা ভেজা ছিল, তোমরা দেখলেই, ওইখানে সবাই দাঁড়িয়ে জিনিসপত্র দেখছে। তো সেগুলো যাই হোক তোমাদেরকে এবার দেখিয়ে দিয়ে আমি খেতে চলে গেলাম। আজকে হয়েছিল মটন, আর অনেক কিছু হয়েছিল, বাট আমি মটন দিয়েই খেয়েছি শুধু, মানে ভাত, মাংস, চাটনি, মিষ্টি। আমার না এরকম আচ্ছা সবাই ছিল এখানে, পিসেমশাই খাচ্ছিল এখানে। তো দেখো এই যে মটন দিয়ে ভাত, আহা, আবার যে কতদিন পর খাবো, আমি মেসে চলে যাবো গো। আর চাটনিটা এত সুন্দর হয়েছিল, এরকম কার কার ভালো লাগে বলো তো। এটা সুগার ফ্রি মিষ্টি ছিল এই চাটনি, আর চাটনিতে একটু মিষ্টি ঠেকিয়ে আমার না খুব ভালো লাগে, আমি জানি না কারো ভালো লাগে নাকি, আমি চাটনিতে ঠেকিয়ে খাই। বাড়ি এসেছি আমরা প্রায় হলো 1:22-এ বাড়ি ঢুকেছি। তো এখন ঘড়িতে বাজে 3:10। আমরা তখন দেখলাম সবার জিনিসপত্রগুলো দেখলাম সবাই বাড়ি। দেন হচ্ছে আমরা খেয়ে দিয়ে সবাই ওপরে চলে এসেছি, এখন 3টে মতো বাজে। এখন বরের সঙ্গে শাশুড়ির সাথে গল্প করবে। আমি এখন ক্লাস আছে আমার 3টে থেকে, তো আমি এরপর ক্লাসে বসবো ফ্রেশ হয়ে, জামাটা আমার চেঞ্জ করে বসবো। তো যাই হোক, এই হচ্ছে এখনকার আপডেট। দিয়ে বিকালবেলায় আমরা বেরোবো, প্ল্যান আছে সবার। তো বিকালে আবার দেখা হচ্ছে। তো যেমন কথা বলেছিলাম বিকালে বেরোবো, তো বিকেলে বেরোনোর কথা ছিল সবাই মিলে, এই বোনগুলো মানে বোন দিদি সবাই। বাট আমার দিদির প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা করছিল মাথায়, তো ও বেরোতে পারেনি। আমি, দিদিভাই আর মানে বোন, এই 3জনেই বেরিয়েছিলাম। পরে ওর সাথে একটু বাড়িতে ছবি টবি তুলে নিলাম, ও আবার পরে চেঞ্জ করে বাড়িতেই ছিল। আমরা মানে ও আমাদের সঙ্গে যায়নি। বেরোচ্ছি, চলো যাওয়া যাক ভাই। তো ইউজুয়ালি পার্লারে আমি কাউকে নিয়ে যাই না, বাট ওরা সঙ্গে গিয়েছিল, আর আমার আইব্রোগুলো বেশি উঠে গিয়েছিলো, তো আমি আজকে প্যাক করতে গিয়েছিলাম। তো আমার বোন আর দিদিভাই গিয়েছিলো, আমার বোন এই ভিডিওটা নিয়েছে। আমি মানে কি বলবো, আমার প্রচণ্ড লাগে, তো জাজ করো না। যাই হোক, ফার্স্টে আমার বোন নিয়েছে এই ক্লিপটা। তো হ্যাঁ, ওকে বলিও নি আমি নিতে, কিন্তু ও নিয়েছে, বাট ভালো নিয়েছে। আমি এটা অ্যাড করে দিচ্ছি, মানে দিলাম আর কি ইয়েতে। তো দেখো সবাই আইব্রো করছে, আর দুজনেই ছিলাম আমরা কাস্টমার, আর দিদিভাই আর বোন বসেছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম হাঁটতে ফালুদা খেতে। আর এটা হচ্ছে করিমপুরের নতুন এসেছে ফালুদাটা, তো তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো এখানে করে গো, তোমরা খেও। আর রাবড়ি ফ্লেভারটা নিয়েও খুবই ভালো করে, অসাধারণ করে। তো যাই হোক, তারপর খেয়ে নিলাম। আর হচ্ছে আমি, আমার বোন, আমার দিদিভাই নিয়েছিল ফার্স্টে আমার বোন, তারপর ওর থেকে আমরা টেস্ট করে দেখলাম না খুব সুন্দর, দেন আমরাও আবার নিয়েছি একটা। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম, পাশেই ছিল স্টাইল বাজার। তো বললাম চল একটু যাই, কালেকশন দেখে আসি।
তারপর আমরা সবাই স্টাইল বাজারের কালেকশন দেখছিলাম। আর আমার দিদিভাই বিয়ে করবে, তাই জন্য ও আবার থালা বাসন দেখছিল, বলছিল আর কদিন পর তো এগুলোই কিনতে হবে। আমি যে হ্যাঁ ভাই তুই কেন। দেন টোটো করে চলে আসলাম, নেমে গেলাম ফার্মের মোড় দিয়ে, ওখান থেকে আইসক্রিম কিনে খেতে খেতে চলে আসলাম। তো সন্ধ্যাবেলায় বলেছিলাম বেরোবো, সো বেরিয়েছিলাম আমরা 3 জন। আবার দিদি বেরোয়নি, কারণ ওর মাইগ্রেনের মাথা ব্যথা করছে প্রচণ্ড। তো যাই হোক আমরা চলে এসেছি বাড়িতে আইসক্রিম খেতে খেতে দিয়ে। এখন আপাতত একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, একটু পরে ফ্রেশ হব। এই যে ইনি সেবা করছে ওর। আর এই যে আমার জামা আমার জামা পরেছে, আমি ওর জামা পরেছি। সেম হাইটের হওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে দিদি বোনের জামা, বোন দিদির জামা। এমনকি আমাদের একটা অ্যাডভান্টেজ শোনো, এখানে যে কজন আছি আমরা, দিদিভাই, আমি, বর দিদি, দুষ্টু, আমি, মানে আগে এখনও ছিল না, সেটা আগেও ছিল না, এখন এবারে অ্যাড হয়েছে, প্লাস বৌমনিও। আমাদের সবার জামা সবার হয়। হ্যাঁ, আমার দিদির জামাও আমার হয়। সো আমাদের সবার জামা সবার হয়। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ আমাদের জন্য, যে এখন এসছে একদম জ্বালাতে। দেখুন আপনারা জাস্ট আমি তোমাদেরকে কটার সময় আপডেট দিয়েছিলাম, ভুলে গেছি। এখন বাজে 9:47। আমার খুব বোরিং লাগছে। আমরা সবাই মিলে এখন বসে বসে গল্প করলাম অনেকক্ষণ ধরে সবাই মিলে। হ্যাঁ, আমরা ভূতের গল্প করলাম। অ্যান্ড আমরা এখন আমরা ড্রেস চেঞ্জ করিনি, সেই ঘুরে এসেছি। এই যে এও তাই, আমরা কেউই ড্রেস চেঞ্জ করিনি। আমরা গল্প এখন আমি ভ্লগটাকে এখানেই শেষ করতে চাই, আমি আর টানতে চাই না। রাতে খাবো, দিয়ে স্কিন কেয়ার করে, হ্যাঁ রাতে খাবো দাবো, স্কিন কেয়ার করবো, আর হচ্ছে একটু ব্যায়াম করতে হবে আমাকে। তো যাই হোক, এই করে আমি ঘুমিয়ে পড়বো। তো তোমাদের মানে তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর হচ্ছে যাতে আমার কোনো ভিডিও আমি বলতে পারছি না, যাতে ওর আই এম নট প্রফেশনাল গাইজ। যাই হোক তোমরা দেখবে, আর হচ্ছে সাবস্ক্রাইবার, আরে বলে না বেল আইকনটাকে ক্লিক করতে, যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বলতে পারবে না, এর থেকে বেশি আমি আর কিছু বলতে ইচ্ছুক নই, মানে আমি পারবো না বলতে। তো যাই হোক তোমরা দেখো কেমন লাগলো জানিও। আর গাইস দাঁড়া, বিয়ের আরো ভ্লগ তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখো, আমি আরো বিয়ের ভ্লগ বানাতে চাই, মানে বানাবো কিছু না। সো বিয়ের আরো ভ্লগ আমি বানাবো। আর আরেকটাও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, বিয়েরই ভ্লগ, মানে কেনাকাটারই। অবশ্য বিয়ে তো এখন নয়, সো বিয়ের ভ্লগ এখন আসবে না। অবশ্যই বিয়ের ভ্লগও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, স্টে টিউনড। সো তোমরা একটু শুনে নাও আমাদের ব্রাইড টু বির কাছ থেকে কিছু কথা। 15 সেকেন্ড দিচ্ছি, দেখো বল তোর বিয়ে সম্পর্কে তুই কি বলতে চাস, তোর স্মৃতি, তোর বিয়ের স্মৃতি আমি আমার চ্যানেলে স্টোর করছি, তুই বুঝতে পারছিস? ওর একটা চ্যানেল আছে কিন্তু, ঠিক আছে? বিয়ের পর থেকে আমি ওই চ্যানেল কন্টিনিউ করার চেষ্টা করবো। শুনুন, ও 6 মাস আগে থেকে বলছে বিয়েটা যখন আস্তে আস্তে ঠিক হবে তখন আমি সব ব্লগ করবো আস্তে আস্তে। এখন বিয়ের পর কিন্তু আমার হয়ে এই বড় একটা ব্লগার রয়েছে, যে আমার হয়ে ভিডিও করছে, আমার স্মৃতি হয়ে থেকে যাবে আর কি। তার জন্য ধন্যবাদ। তো তোমরা চলো আজকের ব্লগটা আমি শেষ করছি। সো গুড নাইট এভরিওয়ান। গুড নাইট জানা, গুড নাইট। কটা বাজে এখন? বাই।